I am Mahin. ও থাকছে রোজা উঠো না, রোজা যাইতেছে গা তো, রোজা শেষ হয়ে যেতেছে গাব্বা, শুনি রোজা শেষ হয়ে যেতেছে গা, হুজুর বলতেছে উঠার জন্য, রোজা শেষ হয়ে যেতেছে গা, রোজা তাড়াতাড়ি উঠুন। কি করলে উঠতে পারবে না? জোরাজুরি করলে তো, জোরাজুরি না করলে উঠবে কেমনে? পন্ডিতে আলাপ ঘুমায় ঘুমায় আয়ান আয়ান রোজা থাকতে না, রোজা রোজা যাইতেছে গা, রোজা জায়গা রে, রোজা যাইতেছে গা, আরে বেটা রোজা যাইতেছে গা রে, রোজা যাইতেছে গা, মাহিন রোজা থাকতে হবে, রোজা থাকতে হবে, রোজা থাকতে হবে। চোখ বন্ধ করে করে খাইতেছে, ঘুম থেকে ওঠো, জাগো সবাই জাগো। মাইন ঘুমায় ঘুমায় খাইতেছে, মাইন কি রোজা থাকবে আজকে? রোজা মাসি আল্লাহ কাছে বলবো, আল্লাহ আমাকে রোজা রেখে দেন, আল্লাহ কাছে বললে আল্লাহ রোজা রেখে দিবে, আল্লাহ তোমাকে রোজার সওয়াব দিবে। আন দেখি চুপচাপ, কি হয়েছে আয়ানের? আর মাসলা গত বছর তো রোজা ছিল না, গত বছর কয়টা ছিল? 5টা। এখন এবছর আমি 5টা। কেন 10টা? ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ। আছে আবার তো স্কুলের সময় করতে পারবো না। আচ্ছা ইনশাল্লাহ চেষ্টা করো। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম রোজার সেহরি খাচ্ছি। আজকে আম্মু রান্না করছে আমার প্রিয় পাঙ্গাস মাছ ভুনা আর কলিজা ভুনা, সাথে কি আছে? দই। দই কলা। ওকে, খাওয়া দাওয়া করো। বিসমিল্লাহ। এখনো সেই খাওয়ার উপায় আছে, সেই খাওয়া বন্ধ করুন, সেই খাওয়ার সময় নেই, এখন থেকে আর কিছুই খাওয়া যাবে না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে রহমত দান করেন, আমাদেরকে ভালো রাখেন, আমাদেরকে ভালো রাখেন, আমাদেরকে ভালো রাখেন, আমাদেরকে মাফ করে দেন। আমিন আমিন আমিন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে আলিফ আলিফ বা তা সা জিম হা খ দাল 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 র জা সিন তিল শিন তিল সুয়াদ দুয়াদ 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 তোয়া তোয়া জুয়া জুয়া আইন আইন গই গই ফা ফা কুফ কুফ কাফ কাফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা হা হামজা হামজা ইয়া 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 ইয়া। মাশাআল্লাহ। বা 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 নুন 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 তা 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 ইয়া 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 সা 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 তা তা তা
শিন 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 তিন 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 ফা 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 পা 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 কফ 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 আইন 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 আইন। মাশাআল্লাহ, ওরা দুই ভাই খুব মনোযোগ সহকারে আমার সাথে আরবি পড়া পড়তেছে। আমরা সেহরি খেয়ে যে ঘুমিয়েছি, আজকে ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি। সেহরি খাওয়ার সময় মাহিনকে বলে দেওয়া হয়েছিল, যতক্ষণ না তুমি এসে বলবে যে আম্মু ক্ষুধা লেগেছে ততক্ষণ তোমাকে ভাত খাবো না। কোরআন তেলাওয়াত করার পর মাহিন এসে আমাকে বলতেছে, আম্মু আমার অনেক ক্ষুধা লাগছে, দুপুর 12:30 বাজে, এখন মাহিনকে ভাত খাওয়াচ্ছি। ভাত খেয়ে রেডি হয়ে ওরা ওদের আব্বুর সাথে চলে যাচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য। আর এদিকে এই তো ওদের ড্রয়ারের কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি, এরপর আমি নিজেও রেডি হয়ে গিয়েছি। টুকিটাকি কিছু কেনাকাটা আছে, আজকে আইনে বাবার সময় আছে, তো আজকেই বের হতে হবে। ওরা নামাজ পড়ে আসার পর আয়ন মাইনকে ওদের আব্বুর কাছে রেখে আমি চলে আসলাম বাহিরে। আজকে বাহিরে প্রচুর রোদ। এরপরেই তো এই দোকান থেকে সেই দোকান ঘোরাঘুরি করে সব কেনাকাটা শেষ করে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি আয়ন মাহিন ঘুমাচ্ছে। এরপর একটু রেস্ট নিয়ে চলে আসলাম ইফতারি বানানোর জন্য। প্রথমে আমি আয়ন মাহিনের আবদারে বানিয়ে নিচ্ছি চকলেট বান। এই চকলেট বানটা হতে একটু সময় লাগে, তাই প্রথমে চকলেট বানটাই বানিয়ে নিলাম। এরপর আমি রান্নাবান্না বসিয়ে ইফতারির আইটেমগুলো রেডি করে নিচ্ছি। আমার মনে হচ্ছে আজকে ইফতারি বানাতে বানাতে অনেকটাই দেরি হয়ে যাবে। এরপরেই তো আয়ন ঘুম থেকে উঠলো, আয়নকে বললাম শরবত বানানোর জন্য। মাশাআল্লাহ, আয়ন কিন্তু অনেক মজা করে শরবত বানাতে পারে। রোজা রেখে আয়নের অবস্থা একদমই খারাপ। আর এদিকে এই তো মাহিন মনের খুশিতে গাড়ি চালাচ্ছে। যাই হোক, আয়ন এদিকে শরবত বানাচ্ছে আর এদিকে আমার সেহরি রান্না প্রায় শেষ। এখন আমি ইফতারির আইটেম বানাবো, কলিজা দিয়ে সমোসা পিঠা বানাবো। এমন সময় আয়নের বাবা খাসির মাংস কিনে আনলো আর এসেই বলতেছে এখান থেকে রান্না করার জন্য। তো রান্নার জন্য কিছু রেখে বাকিগুলো ফ্রিজে রেখে এই তো রান্না বসিয়ে দিলাম। আয়নের বাবা সব সময় আমার কাজ বাড়িয়ে দেয়। যাই হোক, আমি পিঠা বানানোর কথা ছিল, পরে আমি রুটি বেলে আয়নকে বললাম পিঠাগুলো বানানোর জন্য। মাশাআল্লাহ, আয়নের মন মতো যেভাবে পারতেছে সেভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। ও যে আমাকে পিঠাগুলো বানিয়ে দিচ্ছে এতেই আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। এটা বলাটা সুন্দর হয়েছে বেশি। মাশাআল্লাহ। আয়ান, তোরে আম্মু পিঠা বানানো শিখাই নিলাম। হ্যাপি হ্যাপি। এরপরেই তো আমি ইফতারি আইটেমগুলো তাড়াতাড়ি করে বেজে নিচ্ছি, হাতে একদমই সময় নাই। আর তাছাড়া আয়নের বাবা বাসায় নাই। আয়নের বাবা বাসায় থাকলে আমাকে রান্নার কাজে অনেক সাহায্য করতো। আর মাশাআল্লাহ, আয়ান তো যতটুকু পেরেছে রোজা রেখে ও আমাকে অনেক সাহায্য করেছে। আমি একটু বাইরে যাওয়ার কারণেই সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। আমি চাচ্ছিলাম সেহরির রান্নার সব কিছু যেন একদম ইফতারের আগেই হয়ে যায়। ইফতার করার পর আমার রান্না করতে একদমই ভালো লাগে না। যাই হোক, আমি এদিকে সব কিছু বেজে নিচ্ছি আর অপর দিকে আমার সেহরির রান্নাও প্রায় শেষ। সারাদিন রোজা রেখে কিন্তু একদমই খাওয়া যায় না, তাই আমি সব কিছু অল্প অল্প করে বানাচ্ছি যাতে অপচয় না হয়। আজান দিয়ে দিয়েছে, সেই সাথে আলহামদুলিল্লাহ সব কিছু একদম রেডি। এখন আমরা প্রথম রোজার ইফতারি করব। খাই দাও তো। কি? চকলেট বান সেই মজা হয়েছে। চকলেট বান অনেক মজা হচ্ছে। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। ভিতরে চকলেট, ভিতরে চকলেট, এটার ভিতরে কলিজা, এগুলো সবগুলো আয়ন বানাইছে। আমার কোনটা বানাতে না, আমি অনেকগুলো বানাতে। আলহামদুলিল্লাহ, আমার প্রথম রোজাই সম্পূর্ণ হলো। মাশাআল্লাহ। মাহিনের কয়টা রোজা হয়েছে? একটা না, মাহিন কয়বার খাইছো? দুইবার। দুইটা রোজা হয়েছে, এখন একটা তিনটা, তাই না? অনেক মজা লাগতেছে এটা, না? আমরা বলছো এই জন্যই তো বানাইছি। খাও খাও খাও। আয়ানের বানানো সমোসা পিঠাগুলো দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। সেই স্বাদ। অতটা না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম রোজা সম্পূর্ণ হলো। আমাদের প্রথম রোজার ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সারাদিন রোজা রাখার পর এখন খাবার খাচ্ছি, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। রোজা থাকা অবস্থায় মনে হয় যে আজকে অনেক বেশি করে খাবো, কিন্তু রোজা খোলার পর আর কিছুই খেতে পারি না। যাই হোক, ইফতার করে নামাজ পড়ে ওরা দুই ভাই বসে গিয়েছে আইসক্রিম খাওয়ার জন্য। আয়নের বাবা আইসক্রিম খাবে না, তাই আয়নের বাবাকে আইসক্রিম খাওয়ানোর জন্য এখানে আমি আপেল, আঙ্গুর, কলা, খেজুর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এতে আমি আইসক্রিম মিক্স করে আয়নের বাবাকে ফ্রুট সালাদ বানিয়ে দিয়েছি। আজকে সারাটা দিন আমি রোজা রেখে অনেক ক্লান্ত। আজকে তাহলে আইসক্রিম খেতে খেতে নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।